প্রিয় দর্শক, আজকের এই ঘটনাটি আপনাকে শিখিয়ে দেবে ক্ষমতার দাপট নয়, বরং তাকওয়া এবং সবরই হল প্রকৃত বিজয়ের চাবিকাঠি। অনেককাল আগের কথা, এক বিশাল সালতানাত ছিল। সেই রাজ্যের সুলতান ছিলেন আরিফুদ্দিন। তার তলোয়ারের ধার যতটা না শত্রু নিধনে ব্যবহৃত হতো, তার চেয়ে বেশি ব্যবহৃত হতো তার কলম, মজলুমের হক আদায়ে। সুউচ্চ প্রাসাদ, অঢেল সম্পদ, শক্তিশালী সেনাবাহিনী, কিছুরই অভাব ছিল না সুলতানের। প্রজারা তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। কিন্তু এত সম্মান আর ক্ষমতার মাঝেও সুলতানের বুকে ছিল এক বিশাল শূন্যতা। রাতের গভীর অন্ধকারে যখন প্রাসাদের মশালগুলো নিভে যেত, তখন সুলতানের মনের ভেতরে এক হাহাকার জেগে উঠত। তার কোনো সন্তান ছিল না। এই বিশাল সাম্রাজ্যের ভার কার কাঁধে দিয়ে যাবেন? কে ধরবে এই ন্যায়বিচারের পতাকা? এই চিন্তায় সুলতানের চোখের নিচে কালি জমে গিয়েছিল। সুলতানা শাহিরাও ছিলেন একজন বিদুষী এবং ধার্মিক নারী, কিন্তু মাতৃত্বের স্বাদ থেকে তিনি ছিলেন বঞ্চিত। কত হেকিম, কত কবিরাজ, কত দান সাদকা, সবই করা হলো, কিন্তু আল্লাহর ফায়সালা বোঝা বড় দায়। এক রাতে সুলতান প্রাসাদের ছাদে পায়চারা করছিলেন। আকাশের পূর্ণ চাঁদ যেন তাকে উপহাস করছিল। সুলতান আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে আমার রব, তুমি আমাকে দুনিয়ার সব কিছু দিয়েছ, কিন্তু আমার রক্তের কাউকে দাওনি যে আমার সেজদার চিহ্ন ধরে রাখবে। হে মালিক, আমাকে এমন এক উত্তরাধিকারী দাও যে শুধু সিংহাসন নয়, দিনের আমানতও রক্ষা করবে। সেদিন শেষ রাতে সুলতান এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখলেন শুভ্র পোশাক পরিহিত এক বৃদ্ধা তার সামনে দাঁড়িয়ে আছেন। তার চেহারা থেকে যেন নূরের আভা বেরোচ্ছে। বৃদ্ধা শান্ত কণ্ঠে বললেন, হে সুলতান, তোমার ভাগ্যে উত্তরাধিকারী আছে, কিন্তু সেই রত্ন তুমি রাজপ্রাসাদের রেশমি চাদরে পাবে না। তাকে খুঁজতে হবে মাটির কাছাকাছি, যেখানে মানুষ তোমাকে সুলতান হিসেবে নয়, বরং আল্লাহর বান্দা হিসেবে ভালোবাসবে। যদি তোমার নিয়ত খাঁটি হয়, তবে বেরিয়ে পড়ো। সুলতানের ঘুম ভেঙে গেল। ফজরের আজান ভেসে আসছে। তিনি ঘামছিলেন, কিন্তু তার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন। নামাজ শেষ করে তিনি আল্লাহর কাছে শপথ করলেন, হে আল্লাহ, আমি আমার অহংকার ত্যাগ করে সেই আমানতের সন্ধানে বের হব। কাউকে কিছু না জানিয়ে উজির নাসিরকে শুধু রাজ্যের দায়িত্ব বুঝিয়ে দিয়ে সুলতান সাধারণ মুসাফিরের বেশ ধরলেন। রাজকীয় পোশাক খুলে পরলেন মোটা কাপড়, হাতে নিলেন একটি সাধারণ লাঠি। যে সুলতানের হুকুমে হাজারো মানুষ দাঁড়িয়ে যেত, আজ তিনি ধুলো মাখা রাস্তায় এক সাধারণ পথিক। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি এক ছোট্ট গ্রামে পৌঁছলেন। গ্রামের মানুষগুলো দরিদ্র, কিন্তু তাদের ঈমান ছিল পাহাড়ের মতো অটল। সেখানেই এক জরাজীর্ণ কুঁড়ে ঘরে তার আশ্রয় হল। সেই ঘরের মালিক ছিলেন এক বৃদ্ধ মুচি। জুতো সেলাই করে দিনাতিপাত করতেন, কিন্তু তার মুখে সব সময় হাসি লেগে থাকত। সুলতান লক্ষ্য করলেন, বৃদ্ধের এক মেয়ে আছে, নাম জোহরা। পর্দার আড়াল থেকে ভেসে আসা তার তেলাওয়াত আর বাবাকে সেবা করার দৃশ্য সুলতানকে মুগ্ধ করল। এই জোহরা কোনো সাধারণ নারী ছিলেন না। তার চরিত্রের পবিত্রতা ছিল রাজপ্রাসাদের হাজারো হীরা জওহরাতের চেয়ে দামি। সুলতান বুঝলেন, স্বপ্নের সেই ইঙ্গিত এই পবিত্রতার দিকেই ছিল। তিনি বৃদ্ধের কাছে জোহরার পানি চাইলেন। বৃদ্ধ বললেন, বাবা, আমার তো দেওয়ার মতো কিছু নেই, তবে তুমি যদি সৎ হও, আল্লাহ তোমার সহায় হবেন। সুলতান নিজের পরিচয় গোপন রেখে জোহরাকে বিবাহ করলেন। শর্ত ছিল, আল্লাহর হুকুম না আসা পর্যন্ত এই বিবাহ গোপন থাকবে। দিন কাটতে লাগল। জোহরার গর্ভে জন্ম নিল এক পুত্র সন্তান। নাম রাখা হল রায়ান উদ্দিন। রায়ানের জন্মের পর সুলতান তার ছেলেকে কোলে নিয়ে বললেন, আল্লাহর কসম, আজ আমার সালতানাত পূর্ণ হল। কিন্তু তকদিরে লেখা ছিল অন্য একটি পরীক্ষা। কিছুদিন পর সুলতান বুঝতে পারলেন, তাকে প্রাসাদে ফিরতে হবে। রাজ্যের দায়িত্ব তাকে ডাকছে। তিনি জোহরাকে বললেন, আমি যাচ্ছি, তবে কথা দিচ্ছি, যদি আল্লাহ চান তবে এই সন্তানই হবে আমার প্রকৃত উত্তরাধিকারী। তিনি জোহরার হাতে একটি আংটি দিয়ে বিদায় নিলেন। সুলতান প্রাসাদে ফিরে এলেন। তার ফিরে আসায় রাজ্যে খুশির বন্যা বয়ে গেল। কিন্তু সুলতানা শাহিরার মনে এক সন্দেহ দানা বাঁধল। অলৌকিকভাবে সুলতান ফিরে আসার কিছুদিন পর সুলতানা শাহিরাও গর্ভবতী হলেন। প্রাসাদে উৎসবের আমেজ শুরু হল। জন্ম নিলেন সুলতানের দ্বিতীয় পুত্র শাহমুদ্দিন। একই বাবার সন্তান, কিন্তু দুজনকে বড় হতে হল দুই ভিন্ন পরিবেশে। রায়ান উদ্দিন বড় হলেন গ্রামের ধুলোবালি আর মায়ের দোয়ার মাঝে। তার শিক্ষকগণ ছিলেন গ্রামের জ্ঞানী আলেমগণ। তিনি শিখলেন বিনয়, সততা এবং কঠোর পরিশ্রম। অন্যদিকে শাহমুদ্দিন বড় হলেন প্রাসাদের বিলাসিতায়। তার চারপাশে সবসময় চাটুকাররা ঘিরে রাখত। ছোটবেলা থেকেই শাহমুদ্দিন শিখলেন ক্ষমতাই সব। তার আচরণে প্রকাশ পেল দম্ভ আর অহংকার। বছর পেরিয়ে গেল। দুই ভাই এখন যুবক। সুলতান আরিফুদ্দিন গোপনে রায়ানের খোঁজ রাখতেন, কিন্তু প্রকাশ্যে আনতেন না। তিনি জানতেন, অপরিপক্ক ফল ছিঁড়লে তা টক হয়। তিনি সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। অবশেষে সেই দিনটি এলো।
সুলতান উজির নাসিরকে বললেন, নাসির, এখন সময় এসেছে আমার 2 ছেলেকে পরীক্ষা করার। দেখব কে এই মুকুটের যোগ্য। একজন আমার চোখের সামনে বড় হয়েছে, আরেকজন বড় হয়েছে আমার হৃদয়ের ভেতরে। সুলতান রায়ানকে প্রাসাদে ডেকে পাঠালেন। দীর্ঘ বছর পর বাবা আর ছেলের মিলন হল, কিন্তু কেউ জানল না এই সাধারণ যুবকটি সুলতানের বড় ছেলে। সুলতান ঘোষণা করলেন তিনি তার 2 ছেলেকে নিয়ে শিকারে যাবেন। শাহমুদ্দিন তার ভাইকে দেখে অবজ্ঞার হাসি দিল। তার মনে হল এই গ্রাম্য যুবক তার সাথে কি প্রতিযোগিতা করবে। শিকারের উদ্দেশ্যে তারা গভীর জঙ্গলে প্রবেশ করলেন। সুলতান ইচ্ছে করেই 2 ভাইকে আলাদা পথে পাঠালেন। শাহামুদ্দিনের মনে তখন শয়তান বাসা বেঁধেছে। সে জানত যদি রায়ান বেঁচে থাকে তবে সিংহাসন তার হবে না, কারণ সুলতানের চোখে রায়ানের প্রতি যে ভালোবাসা দেখা গেছে তা শাহামুদ্দিনের সহ্য হচ্ছিল না। শাহামুদ্দিন ও তার কিছু অনুগত সৈন্য রায়ানকে কৌশলে এক নির্জন স্থানে নিয়ে গেল। সেখানে ছিল এক পুরনো অন্ধকার কূপ বা কুয়া। রায়ান শাহামুদ্দিনের দিকে তাকিয়ে বলল, তুমি নিজেকে খুব পরহেজগার মনে করো, তাই না? আজ দেখব তোমার আল্লাহ তোমাকে কিভাবে বাঁচায়। রায়ান শান্ত কণ্ঠে বললেন, ভাই, ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে দেয়। মনে রেখো, আল্লাহ যা লিখন রেখেছেন তা কেউ মুছতে পারে না। শাহামুদ্দিন অট্টহাসি দিয়ে রায়ানকে ধাক্কা দিয়ে সেই গভীর কূপে ফেলে দিল। হজরত ইউসুফ আলাইহিস সালামকে যেমন তার ভাইয়েরা কূপে ফেলেছিল, ঠিক তেমনি রায়ান উদ্দিন নিক্ষিপ্ত হলেন মৃত্যুর মুখে। শাহামুদ্দিন ফিরে গিয়ে সুলতানকে মিথ্যে খবর দিল, বাবা, রায়ানকে বন্য পশু আক্রমণ করেছে, আমরা তাকে বাঁচাতে পারিনি। এই খবর শুনে সুলতান সিজদায় লুটিয়ে পড়লেন। তার অন্তর বলছিল রায়ান মরেনি, কিন্তু তিনি সবর করলেন। তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। কুয়ার গভীর অন্ধকারে রায়ান উদ্দিন জ্ঞান হারালেন। যখন তার জ্ঞান ফিরল, তিনি দেখলেন তিনি এক নরম বিছানায় শুয়ে আছেন। তার সামনে দাঁড়িয়ে আছেন এক নুরানি চেহারার বৃদ্ধা নারী। তিনি কোনো পরী নন, তিনি ছিলেন সেই জঙ্গলের এক সাধিকা, একজন আল্লাহওয়ালী নারী, যিনি লোকচক্ষুর অন্তরালে আল্লাহর ইবাদত করতেন। তার নাম ছিল মেহেরিয়া। মেহেরিয়া বললেন, বাছা, ভয় পেও না, আল্লাহ তোমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন নিশ্চয়ই কোনো মহৎ উদ্দেশ্যে। কুয়ার নিচের এক সুড়ঙ্গ দিয়ে আমার খাদেমরা তোমাকে এখানে নিয়ে এসেছে। রায়ান তার ক্ষতের দিকে তাকালেন। মেহেরিয়ার ভেষজ চিকিৎসার উসিলায় তার শরীর দ্রুত সেরে উঠল। রায়ান সেখানে কিছুদিন থাকলেন। মেহেরিয়া তাকে শুধু শারীরিকভাবেই সুস্থ করলেন না, বরং তাকে শেখালেন আধ্যাত্মিকতার গভীর শিক্ষা। তিনি বললেন, রায়ান, প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু ক্ষমা করা মহৎ। তবে জালেমের হাত থেকে মাজলুমকে রক্ষা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা একজন মুমিনের দায়িত্ব। তোমাকে ফিরতে হবে, নিজের জন্য নয়, সত্য প্রতিষ্ঠার জন্য। এদিকে প্রাসাদে শাহামুদ্দিন নিজেকে অঘোষিত সুলতান মনে করতে শুরু করল। সে প্রজাদের ওপর জুলুম শুরু করল। তার অহংকার আকাশ ছুল। সে ভাবল, পথের কাঁটা তো সরে গেছে, এখন আর ভয় কিসের। দিন গড়িয়ে মাস পেরোল। সুলতান আরিফ উদ্দিন বার্ধক্যের ভারে নুয়ে পড়লেন। তিনি ঘোষণা করলেন, আগামী পূর্ণিমা রাতে তিনি তার উত্তরাধিকারীর হাতে ক্ষমতা তুলে দেবেন। শাহামুদ্দিন খুশিতে আত্মহারা। সে বিশাল ভোজের আয়োজন করল। ঠিক সেই মুহূর্তে প্রাসাদের প্রধান ফটকে এক অদ্ভুত ঘটনা ঘটল। একদল দরবেশের সাথে রায়ান উদ্দিন প্রাসাদে প্রবেশ করলেন। তার গায়ে রাজকীয় পোশাক নেই, কিন্তু তার চেহারায় এমন এক গাম্ভীর্য ছিল যা সবাইকে থমকে দিল। উজির নাসির রায়ানকে চিনতে পেরে কেঁদে ফেললেন। তিনি চিৎকার করে বললেন, সুলতান, দেখুন, আল্লাহর ওয়াদা সত্য হয়েছে, সত্য ফিরে এসেছে। শাহামুদ্দিন রায়ানকে দেখে ভয়ে নীল হয়ে গেল। সে তো তাকে নিজের হাতে কূপে ফেলেছিল। তবে কি সে প্রেতাত্মা? সুলতান তার সিংহাসন থেকে নেমে এলেন। রায়ান বাবার পায়ে হাত দিয়ে সালাম করলেন। সুলতান তাকে বুকে জড়িয়ে ধরিলেন। শাহামুদ্দিন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এ হতে পারে না, তুমি তো মৃত। রায়ান শান্ত কণ্ঠে বললেন, ভাই, জীবন ও মৃত্যু কেবল আল্লাহর হাতে। তুমি আমাকে মারতে চেয়েছিলে, কিন্তু আল্লাহ চেয়েছিলেন আমাকে হায়াত দিতে। আর আল্লাহ যাকে রক্ষা করেন, দুনিয়ার কোনো শক্তি তাকে ধ্বংস করতে পারে না। এবার শুরু হলো চূড়ান্ত ভয়শালা। শাহামুদ্দিন তার অপরাধ ঢাকার জন্য রায়ানকে বন্দী করার আদেশ দিল, কিন্তু সৈন্যরা নড়ল না, কারণ তারা জানত রায়ানের সাথে আল্লাহর সাহায্য আছে। সুলতান বললেন, আজ তলোয়ার দিয়ে নয়, আজ পরীক্ষা হবে তাকওয়ার। শাহামুদ্দিন জানত সে রায়ানের সাথে পারবে না, তাই সে এক জঘন্য ফন্দি আটল। সে খাবারে তীব্র বিষ মিশিয়ে রায়ানের কাছে পাঠাল, ভান করল যে সে তওবা করতে চায়। কিন্তু আল্লাহ তো সর্বজ্ঞানী। রায়ান খাবার মুখে তোলার আগেই প্রাসাদের এক বিড়াল সেই খাবার খেয়ে সাথে সাথে মারা গেল। শাহামুদ্দিনের ষড়যন্ত্র সবার সামনে ফাঁস হয়ে গেল। সে পালানোর চেষ্টা করল, কিন্তু নিজের পাতা ফাঁদেই সে পা দিল। দৌড়াতে গিয়ে প্রাসাদের ছাদ থেকে পা পিছলে সে নিচে পড়ে গেল, ঠিক সেই উচ্চটা থেকে যতটা গভীর কূপে সে রায়ানকে ফেলেছিল। আল্লাহর বিচার বড়ই সূক্ষ্ম। শাহামুদ্দিনের করুণ পরিণতি দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। রায়ান উদ্দিন তার ভাইয়ের জন্য দোয়া করলেন। সুলতান আরিফ উদ্দিন নিজের মাথার মুকুট খুলে রায়ানের মাথায় পরালেন। রায়ান মুকুট পরার পর বললেন,
এই মুকুট আমার নয়, এটি একটি আমানত। যতদিন আমার শরীরে প্রাণ আছে, এই রাজ্যে কোনো এতিম না খেয়ে থাকবে না, কোনো মাজলুম বিচারহীন থাকবে না। রাজত্ব ক্ষমতার নয়, রাজত্ব হল সেবার নাম। সুলতান আরিফ উদ্দিন প্রশান্তির হাসি হাসলেন। তার স্বপ্ন আজ সফল হয়েছে। তিনি পেলেন এমন এক উত্তরাধিকারী যে মাটির মানুষকে ভালোবাসে, আর আল্লাহ তাকে ভালোবাসেন। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা শিখলাম, হিংসা মানুষের নেক আমলকে সেভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন কাঠকে ভস্ম করে। আল্লাহ যাকে সম্মান দিতে চান, ষড়যন্ত্র করে তাকে কেউ নিচে নামাতে পারে না। বিপদে ধৈর্য ধরলে আল্লাহ উত্তম প্রতিদান দেন। আল্লাহ আমাদের সবাইকে হিংসা থেকে বেঁচে থাকার এবং ন্যায়ের পথে চলার তৌফিক দান করুন। আমিন।